Good morning, every one of you. I welcome all of you to my platform, Excellence, Your Destination. A platform meant for learning better English in a simple but comprehensive manner. আমি তোমাদের সকলকে স্বাগত জানাই সহজ সরল কিন্তু সর্বাঙ্গীন এবং বিস্তৃত ইংরেজি শেখবার আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইয়োর ডেস্টিনেশনে। আগের দিন আমরা দ্যাট অবলিক হুইচের ইউজ শিখেছিলাম যে কোথায় দ্যাট হবে আর কোথায় হুইচ হবে। সেখানে আমরা দেখেছিলাম কিছু কিছু শব্দ যার পরে দ্যাট ইউজ হবে, যেমন আমাদের ছিল অল, এভরি, দি অনলি, ওকে। এই ধরনের যে সমস্ত শব্দগুলো ছিল তারপরে আমরা দি ইউজ করেছি এবং অনেক এক্সাম্পল আমি তোমাদের দিয়েছি। হি ইজ দ্য সেম বয় দ্যাট প্লেড দ্য ফ্লুট। এই হচ্ছে সেই ছেলেটি যে বাঁশি বাজিয়েছিল। দেয়ার ওয়াজ নান দ্যাট আই ডিড নট সাপোর্ট দি কজ। দেয়ার ওয়াজ নান দ্যাট ডিড নট সাপোর্ট দ্য কজ। এরকম কেউ ছিল না যারা সাপোর্ট করেনি এই কজটাকে। এই ধরনের এক্সাম্পলস দিয়ে দিয়ে আমি তোমাদের সমস্ত শব্দগুলোকে কভার করেছিলাম, যার পরে আমাদের দি ইউজ হবে। আজকে তারই সূত্র ধরে পার্ট 2 অফ দ্যাট অ্যান্ড হুইচ। এই দ্যাট অ্যান্ড হুইচ একদিনে কভার করা যায়নি, ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে গিয়েছিল। তো আজকে আমরা আরেকটি সূত্র যে কোথায় আমরা দ্যাট ইউজ করব, আফটার অ্যাডজেক্টিভস ইন দ্য সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা এখানে রুলটা লিখব দ্যাট ইজ ইউজড। দিস ভেরি ইম্পর্টেন্ট। দেখো এগুলো কম্পিটিটিভ পরীক্ষায় এবং স্কুলের পরীক্ষায় কিন্তু এগুলো অনেক থাকবে এবং দিস ইজ দ্য থিং দ্যাট ইউ উইল বি টেস্টেড অন। সো দ্যাট ইজ ইউজড আফটার অ্যাডজেক্টিভ in superlative superlative ডিগ্রি। এবারে কোশ্চেন হচ্ছে সেই আগের ক্লজের মতো ব্যাপার হলো, আমরা অ্যাডজেক্টিভটা এখনো শিখিনি, সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে আমরা জানি না। আমি তোমাদের একটা সামান্য টাচ দিয়ে এই ব্যাপারটাকে কভার করতে চাই। দেখো আমি তোমাদের বলেছিলাম কোনো নাউন বা প্রোনাউনের এর যদি কোনো দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এই সমস্ত বোঝানো হয় এবং সেই নাউন বা প্রোনাউনটা একটি সাবজেক্ট, তাহলে তাকে অ্যাডজেক্টিভ বলে। এবারে এটা আমি অ্যাডজেক্টিভ আমাদের এই আজকের ক্লাসের পরে নেক্সট শুরু হয়ে যাবে অ্যাডজেক্টিভ, তখন এলাবোরেটলি তোমাদের আমরা বলবো। এবার দোষ গুণ মানে কি, ধরো হি ইজ আ গুড বয়, তাহলে গুডটা হয়ে গেল আমার একটা অ্যাডজেক্টিভ, এগুলোকে অ্যাডজেক্টিভ বলে। হি ইজ আ ব্যাড বয়, তাহলে এটা কি হয়ে গেল, ব্যাডটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। আমি বললাম হি ইজ আ টল ম্যান, সে লম্বা, এই টলটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। হি ইজ আ সুইট গার্ল, SWT, তার গুণ বোঝানো হচ্ছে, তো এগুলো হলো অ্যাডজেক্টিভ। বা আমি বললাম গুড, তো আমি তোমাদের বলেছি, ধরো আমি বললাম দিস ভেরি লার্জ, এটা অনেক বড়, এই লার্জটা হয়ে গেল একটা অ্যাডজেক্টিভ। তো এই যে অ্যাডজেক্টিভগুলো আছে, এই অ্যাডজেক্টিভগুলো ধরো গুড, আমি পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর বাবাকে দেখালাম, বাবা এই আমার রেজাল্ট হয়েছে, বাবা বললেন গুড, গুড, ঠিক আছে, গুড। নেক্সট টাইম আমি আরও 5% মার্কস বেশি পেয়ে বাবাকে নিয়ে বললাম, ইউ সি আই হ্যাভ গট 5% মার্কস মোর। বাবা দেখে বললেন বেটার, বেটার। তার মানে গতবার গুড ছিল, এবারে বেটার হয়ে গেছে, মানে এবারে আরেকটু ভালো হয়েছে। এবং পরে আমি বাবাকে যে বললাম, বাবা এই যে ম্যাথের পেপার, আই হ্যাভ গট 100 আউট অফ 100, আমি 100-র মধ্যে 100ই পেয়ে গেছি। বাবা বললেন বেস্ট, কারণ ওর উপর তো আর কিছু নেই, মানে গুড, বেটার আর বেস্ট। এইটাকে বলে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস।
অ্যাডজেক্টিভের কম্পারিজন, এর থেকে কম্পেয়ার করে এটার একটু বেশি, এটার একটু বেশি। টল, কেউ একজন লম্বা, আর একটু লম্বা যে তাকে আমরা বলি টলার, আর একটু লম্বা যে তাকে আমরা বলবো টলেস্ট। এবারে এই যে তিনটে ফর্ম আছে, এই তিনটে ফর্মের প্রথম যে ফর্মটা তাকে বলে পজিটিভ ডিগ্রি, বুঝলেন, তাকে বলে পজিটিভ, অর্থাৎ ফার্স্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইজ নোন অ্যাজ পজিটিভ। নেক্সট হচ্ছে কম্প্যারেটিভ, কম্প্যারেটিভ, তারপরে আসে সুপারলেটিভ। ওকে, এবারে ধরো পজিটিভ অর্থাৎ যেটা হচ্ছে অ্যাডজেক্টিভটা ইন দ্য ইনিশিয়াল ফর্ম তাকে আমি বললাম গুড, আর কম্পারেটিভ তাতে হলো বেটার, আর সুপারলেটিভ ডিগ্রিতে তাকে বলছে বেস্ট। টল, লম্বা, টলার, TALLER, টলার হলো কম্পারেটিভ, পজিটিভ কম্পারেটিভ, আর সুপারলেটিভে হলো টলেস্ট। ওকে, এবার আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের আমি দেখাতে চাই। লার্জ, দেখো আমি এটা মুছে ফেলছি। ওকে, সে লার্জ, লার্জ মানে অনেক বড়, লার্জার তার থেকে বড়, আর লার্জেস্ট সেটা হলো সব থেকে বড়। তারপর ধরো, হ্যাঁ, একটা জিনিস আমরা যখন এই সুপারলেটিভ করব না, আমরা এটাকে দি বেস্ট, দি টলেস্ট, আর এটা দি লার্জেস্ট। ঠিক তেমনি ধরো আমার বিগ, বিগ মানে তোমরা জানো অনেক বড়, বিগ এর কম্পারেটিভ হলো বিগার, BIGGER, বিগার, আর সুপারলেটিভ হলো দ্য বিগেস্ট। ওকে, ধরো মেনি মানে অনেক, প্রচুর সংখ্যায়, ও মেনি ম্যাঙ্গোস, অনেক আম। এবারে এই মেনির কম্পারেটিভ হলো মোর, আর সুপারলেটিভ হলো মোস্ট। মাছেরও কিন্তু তাই, মাছ, মোর, দি মোস্ট লিখতে হবে, দি মোস্ট। ঠিক আছে, ফার মানে অনেক দূর, ফারদার আরেকটু দূর, ফারদেস্ট, দি ফারদেস্ট। এইরকম ভাবে সুপারলেটিভের এই যে অ্যাডজেক্টিভগুলো আমি বানিয়েছি, এটা আমি পরে যখন অ্যাডজেক্টিভের ক্লাস নেব তখন এটা ইন ডিটেল কভার করব। এটা শুধু এই কথাটা বোঝানোর জন্য যে দ্যাটটা ইউজ হবে আফটার অ্যাডজেক্টিভস ইন সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ এই সুপারলেটিভ ডিগ্রিতে, অর্থাৎ দি বেস্ট, দি টলেস্ট, দি লার্জেস্ট, দি মোস্ট, এরকম যদি থাকে তাহলে আমরা দ্যাট ইউজ করব এরপরে। আমি একটা এক্সাম্পল দিলেই তোমাদের পরীক্ষা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি বললাম দিস ইজ দি বেস্ট I can, this is the best that I can do for you। কারোর জন্য কোনো একটা কাজ করেছি, কাজ করে আমি বললাম দিস ইজ দ্য বেস্ট, দেখো দি বেস্ট, এখানে খেয়াল করছো, দি বেস্ট মানে গুড, বেটার, দি বেস্ট। তাহলে দি বেস্ট যখন হবে তার মানে এটা হলো আমার সুপারলেটিভ ডিগ্রি ফর্মে অ্যাডজেক্টিভটা আছে, তারপরে দ্যাট আসবে। দেখো আমার দ্যাট এসেছে, দিস ইজ দ্য বেস্ট দ্যাট আই ক্যান ডু ফর ইউ, এটা হচ্ছে সব থেকে বেশি যেটা আমি তোমার জন্য করতে পারি। আমি কতগুলো এক্সাম্পল দিয়ে এই সুপারলেটিভ ডিগ্রির পরে যে দ্যাট আসছে আমি কতগুলো এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমি এখন এটা রাফ করছি। দিস ইজ জাস্ট অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য কম্পারিজনস অফ অ্যাডজেক্টিভস, যেটা তোমরা জানতে না। আমি পরে পড়াবো, ইন ডিটেল পড়াবো অ্যাডজেক্টিভের ক্লাসে। আমার নেক্সট ডে থেকেই অ্যাডজেক্টিভের ক্লাস চালু হয়ে যাচ্ছে, তো আজকে জাস্ট টাচ দিলাম এটা বোঝবার জন্য। ওকে, আই উইল রাব ইট আপ। তোমরা কিন্তু সমস্তগুলো স্ক্রিনশট নিয়ে কপিতে লিখে ফেলবে,
otherwise you will not learn properly. ঠিক আছে, ঠিক শিখবার জন্য তোমাদের ওটা করতেই হবে। ওকে, নেক্সট আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হি ইজ দ্য বেস্ট স্পিকার, হি ইজ দি বেস্ট স্পিকার। স্পিকার মানে বক্তা, যে কথা বলে। দেখো দি বেস্ট, এটাই হচ্ছে আমার সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ রয়েছে। দ্যাট উই হ্যাভ এভার হার্ড, হি ইজ দ্য বেস্ট স্পিকার, যাকে আমরা কখনো শুনেছি। দ্যাট উই হ্যাভ এভার হার্ড। দেখো এটার মানে হলো হি ইজ দ্য বেস্ট স্পিকার, সে হচ্ছে সব থেকে ভালো বক্তা। দ্যাট, যাকে উই হ্যাভ, আমরা, উই হ্যাভ এভার হার্ড, আমরা কখনো শুনেছি। অর্থাৎ এইরকম বক্তার বক্তৃতা আমরা এর আগে কখনো শুনিনি, সেটাই হচ্ছে এর মানে। তো এখানে দেখা যাচ্ছে দি বেস্ট আছে, দি বেস্ট স্পিকার, ঠিক আছে। দি বেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ ইন সুপারলেটিভ ফর্ম, তাই না, সুপারলেটিভ ফর্ম। আর স্পিকার হচ্ছে নাউন। তাহলে এই নাউনকে এই অ্যাডজেক্টিভ দিয়ে এর পরিচয় দেওয়া হয়েছে, এর সম্বন্ধে ডিটেল বলা হয়েছে, ইনফরমেশন দেওয়া হয়েছে যে হি ইজ দ্য বেস্ট স্পিকার। তো দি বেস্ট আসার পরে আমাদের দ্যাট আসবে। হি ইজ দ্য বেস্ট স্পিকার দ্যাট উই হ্যাভ এভার হার্ড। দ্য মোস্ট বিউটিফুল ওম্যান, দ্য মোস্ট বিউটিফুল ওম্যান, সব থেকে সুন্দর মহিলা, দ্যাট আই হ্যাভ এভার সিন ইজ মাই মাদার। দেখো, the most beautiful woman that I have ever seen, কখনো দেখেছি, I have ever seen is my mother. দেখো, দি মোস্ট বিউটিফুল ওম্যান, সব থেকে সুন্দর স্ত্রীলোক, সব থেকে সুন্দর মহিলা। দেখো দি মোস্ট বিউটিফুল, দি মোস্ট মানে দেখো মোরের মোস্ট করা হয়েছে, দি মোস্ট, তাই না। আমরা এটা তো আগে শিখেছিলাম, মেনি, মোর, দি মোস্ট, তাই না। তা মেনি মানে এই কটা, মোর মানে এই কটা, আর মোস্ট মানে অনন্ত, ওর কোনো তুলনা নেই। অর্থাৎ দি মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির ফর্মে রয়েছে। দ্য মোস্ট বিউটিফুল ওম্যান, দ্য মোস্ট বিউটিফুল ওম্যান, যেহেতু দি মোস্ট এসছে তারপরে দ্যাট এসেছে। দ্যাট আই হ্যাভ এভার সিন, যেটা আমি কখনো দেখেছি, ইজ মাই মাদার, আমার মা। অর্থাৎ আমার মায়ের থেকে সুন্দর আমি আর কাউকে দেখিনি। সব থেকে সুন্দর মহিলা যাকে আমি দেখেছি এই পৃথিবীতে, সেটা হলো আমার মা। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। মিস্টার শর্মা ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড সায়েন্টিস্ট দ্যাট ইজ ওয়ার্কিং অন স্পেস টেকনোলজি। মিস্টার শর্মা is the most talented scientist that is working on space technology. স্পেস টেকনোলজি মানে মহাশূন্য সম্বন্ধে যে স্টাডি করছে, অনন্ত মহাশূন্য। মিস্টার শর্মা ইজ দি মোস্ট ট্যালেন্টেড সায়েন্টিস্ট, সব থেকে ট্যালেন্টেড সায়েন্টিস্ট। এই যে দি মোস্ট ইউজ হয়েছে, তখনই বলছে দ্যাট মিস্টার শর্মা ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড সায়েন্টিস্ট দ্যাট ইজ ওয়ার্কিং অন স্পেস টেকনোলজি, যে স্পেস টেকনোলজির উপরে কাজ করছে। তো যখনই আমরা দেখব এইরকম সুপারলেটিভ ফর্মে অ্যাডজেক্টিভ আছে, দি মোস্ট, এখানেও দেখো দি মোস্ট, দি বেস্ট, এগুলো যখন আছে তখন আমরা দ্যাট ইউজ করব। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দিস ইজ দ্য বেস্ট বুক, এটা হচ্ছে সব থেকে ভালো বই। দ্যাট ওয়াজ
ever written about World War II. আজ পর্যন্ত যেটা ওয়ার্ল্ড ওয়ার টু সম্বন্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে লেখা হয়েছে, তার মধ্যে এটাই হলো বেস্ট বুক। তাহলে আমরা কি লিখবো, এটা আমি রাফ করব, তোমরা একটা স্ক্রিনশট নাও। ওকে, আই গিভ ইউ টাইম ফর টেকিং স্ক্রিনশট। রাইট, স্ক্রিনশট নিয়ে তোমরা কপিতে লিখে ফেলবে, এবং আমি যেমন তোমাদের প্রত্যেক সময় বলি যে ইউ রান দ্য ভিডিও and at the same time you see your notes, then you will understand the grammar properly. Okay, now the next sentence, what did I tell you? I told you this is the best book. This is the best book. এটা হচ্ছে সব থেকে ভালো বই, that was ever written, যেটা কখনো লেখা হয়েছে, that was ever written on, কিসের উপরে না, ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে যে বই লেখা হয়েছে তার মধ্যে এটাই সব থেকে ভালো বই। তো যেই আমি লিখেছি দিস ইজ দি বেস্ট, দি বেস্ট, তারপর একটা নাউন আসবে, অর্থাৎ সমস্ত জায়গায় তুমি দেখবে যখন আমি বলেছি দি মোস্ট বিউটিফুল, অ্যাডজেক্টিভ এলো, দ্য মোস্ট বিউটিফুল, মোস্টটা হচ্ছে সুপারলেটিভ, বিউটিফুল অ্যাডজেক্টিভ, তারপরে ওম্যান অর্থাৎ একটি নাউন। হি ইজ দ্য বেস্ট স্পিকার, বেস্ট, দি বেস্ট সুপারলেটিভ ফর্মে, স্পিকার হলো একটা নাউন। দিস ইজ দ্য বেস্ট দ্যাট আই ক্যান ডু ফর ইউ, মিস্টার শর্মা ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড সায়েন্টিস্ট। তো সবসময় আমরা দি মোস্ট, দি বেস্ট এরকম যখন দেখব, এই নাউনটার পরে আমার দ্যাট বসবে। দিস ইজ দ্য বেস্ট বুক দ্যাট ওয়াজ এভার রিটেন অন ওয়ার্ল্ড ওয়ার টু, এটাই হচ্ছে সব থেকে ভালো বই যেটা কখনো লেখা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে। আর দু একটা এক্সাম্পলস দিয়ে আমি এটা শেষ করব। হি ওয়াজ দ্য স্মার্টেস্ট কন্টেস্ট্যান্ট, অনেকে প্রতিযোগিতায় রয়েছে, তার মধ্যে সব থেকে স্মার্ট যে, হি ওয়াজ দি স্মার্টেস্ট। দেখো দিটা কিন্তু আসবে, এই যে সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু দিটা লাগাতে হবে। হি ইজ দ্য স্মার্টেস্ট কন্টেস্ট্যান্ট দ্যাট আই হ্যাভ এভার সিন। আবার সেই একই ধরনের সেন্টেন্স, হি ওয়াজ দি স্মার্টেস্ট কন্টেস্ট্যান্ট, I have ever seen, সে হচ্ছে সব থেকে স্মার্ট কন্টেস্ট্যান্ট যাকে আমরা কখনো দেখেছি। তো দি স্মার্টেস্ট, স্মার্টেস্টটা যেহেতু সুপারলেটিভ ফর্মে আছে, কন্টেস্ট্যান্ট, এরকম এখানে ভুলটা আমাদের হয়েছে, দ্যাট, অর্থাৎ এখানে দ্যাট দিতে হবে, দ্যাট আই হ্যাভ এভার সিন। দি টলেস্ট টাওয়ার, the tallest tower that stands in our town has a clock on top of it. The tallest, যেই tallest লিখলাম এরপরে কি, tallest কি না, tallest tower that stands, যেটা দাঁড়িয়ে আছে, in our city has a clock on the top of it. তার মানে কি বলছে, দি টলেস্ট টাওয়ার, সব থেকে উঁচু যে টাওয়ার, দ্যাট স্ট্যান্ডস ইন আওয়ার সিটি, যেটা আমাদের শহরে দাঁড়িয়ে আছে, হ্যাজ এ ক্লক, তার একটা ঘড়ি রয়েছে, অন দ্য টপ অফ ইট, একদম উপরে, এর একদম উপরে একটা ঘড়ি রয়েছে। ইজ ইট ক্লিয়ার ফর ইউ? তাহলে দ্যাট আমার ইউজ হবে আফটার দ্য অ্যাডজেক্টিভস ইন সুপারলেটিভ ডিগ্রি, দ্যাট আই হ্যাভ কভার্ড উইথ ফিউ এক্সাম্পলস, অ্যান্ড আমি মনে করি তোমরা এটা শিখেছো। আমি এটা রাফ করবো, আজকের ক্লাসটা খুব ছোট হবে, কারণ আমার অল্প একটু অংশ বাকি আছে যেটা আজকে আমি কভার করতে চাই। Okay, that is used
after interrogative pronouns what, which and who. Next point হচ্ছে আমার that, আর কোথায় ব্যবহার হয় that? That is used after interrogative pronoun. কোন কোন interrogative pronoun? That use হবে after what, which আর who. What, which এবং who, WHO. এই কটা ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে কিন্তু আমরা দ্যাট ইউজ করব। কেমন দেখো সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমি বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি কাউকে বললাম হোয়াট ইজ ইট দ্যাট ইউ কান্ট সলভ? ওটা কি যেটা তুমি সমাধান করতে পারো না? এক চ্যাপ্টার অঙ্ক, তার মধ্যে একটাও পারছে না। আমি বললাম হোয়াট ইজ ইট দ্যাট ইউ কান্ট সলভ? কি আছে যেটা তুমি সমাধান করতে পারো না? হোয়াট ইজ ইট, কোনটা সেটা? দ্যাট ইউ কান্ট সলভ, যেটা তুমি সমাধান করতে পারো না। তাহলে দেখো এই যে হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউন, এরপরে আমরা দ্যাট এর ইউজ করেছি। হোয়াট ইজ ইট দ্যাট ইউ কান্ট সলভ? What is the problem that worries you the most? What is the problem? কি সমস্যা that worries? তোমাকে বিষণ্ণ করে রেখেছে, you the most, এত বিষণ্ণ তোমাকে করে রেখেছে, কি সেই সমস্যা? What is the problem that worries you the most? এইভাবে ইন্টারোগেটিভ প্রোনাউন হোয়াট এর পরে আমরা দ্যাট এর ইউজ করতে পারি। ওকে, তারপর আমি বলতে পারি হু ইজ দ্য রাইটার দ্যাট ইউ লাইক দি মোস্ট? কে সেই রাইটার? হু ইজ দি রাইটার দ্যাট ইউ লাইক মোস্ট, যাকে তুমি বেশি পছন্দ করো। এইখানে হু, এই দ্যাট এসেছে। অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে এইভাবে দ্যাটের ব্যবহার হয়। ঠিক আছে, হোয়াট, হুইচ, হু, হুজ, মানে আমার যে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো রয়েছে এরপরে কিন্তু আমরা দ্যাট ইউজ করতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হুইচ ইজ দ্য ফোন দ্যাট ইউ উড লাইক টু বাই? এবারে হুইচ দিয়ে বলছি আমি, হুইচ ইজ দি ফোন, কোন সেই ফোনটা? i14, i15, which is the phone that you would like to buy? কোন সে ফোন যেটা তুমি পছন্দ করবে কিনতে? which is the phone, এই যে which এসেছে আর এখানে দ্যাট দিয়ে কানেক্ট করা হয়েছে। which is the phone that you would like to buy? whose is the dog? whose dog, whose is this dog so beautiful? But whose dog is this that is so beautiful? Whose whose dog is this that is so beautiful? এত সুন্দর কার কুকুর এটা? ওকে, এইভাবে আমরা হুজের পরে দ্যাট ইউজ করেছি। হুজ ডগ ইজ দিস দ্যাট ইজ সো বিউটিফুল? বা আমি বললাম হু ওয়াজ দেয়ার দ্যাট ইউ আর টকিং উইথ? ওখানে কে ছিল যার সাথে তুমি কথা বলছিলে? ওকে, আমি লাস্ট এটা লিখে দিচ্ছি, হু ওয়াজ দেয়ার, who was there that you were talking
টু, মানে হুর সাথে দেখো এখানে দ্যাট ইউজ করেছি, হু ওয়াজ দেয়ার দ্যাট ইউ আর টকিং টু, কে ছিল সেখানে যে তুমি তার সাথে কথা বলছিলে। তাহলে এখানে দেখা গেল আজকে আমরা শিখলাম যে আফটার দি অ্যাডজেক্টিভস ইন সুপারলেটিভ ডিগ্রি আমরা কিভাবে দ্যাট বসাবো। তারপরে আমরা শিখলাম যে আফটার ইন্টারোগেটিভ প্রোনাউন্স লাইক হোয়াট, হুইচ, হু, হুজ অ্যান্ড হুইচ আমরা দ্যাটকে কিভাবে ইউজ করতে পারি, অর্থাৎ দ্যাট ইউজ হয় এই সমস্ত ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে। ওকে okay, with this, after the use of that, after interrogative pronouns like what, which, who and all that, আমরা কিন্তু রিলেটিভ প্রোনাউন কমপ্লিট করলাম। রিলেটিভ প্রোনাউন আমাদের একটা বড় চ্যাপ্টার ছিল, যেখানে আমাদের একটি কনসেপ্টের দরকার ছিল ক্লজ সম্বন্ধে, এবং সেই ক্লজ থেকে আমরা রিলেটিভ ক্লজ শিখেছিলাম, এবং রিলেটিভ ক্লজের দুটো টাইপ, রেস্ট্রিকটিভ অ্যান্ড নন রেস্ট্রিকটিভ, এগুলো শিখে আমরা প্রচুর প্র্যাকটিক্যাল এক্সাম্পলস নিয়েছি এবং সেগুলোকে সলিউশন করেছি। এইভাবে আমরা আস্তে আস্তে রিলেটিভ প্রোনাউন কমপ্লিট করার পরে লাস্ট একটি ছোট প্রোনাউন রয়েছে যেটাকে বলা হয় এক্সক্লামেটরি প্রোনাউন। ভেরি সিম্পল, এক্সক্লামেটরি pronoun. This is the last one in the pronoun chapter. After this, tomorrow onwards, we will start adjectives. Exclamation মানে বিস্ময় সূচক, যখন কোনো বিস্ময়, হঠাৎ আবেগ প্রকাশ, কোনো ব্যাপারে আবেগ প্রকাশ হচ্ছে বা বিস্ময় সূচক তোমার ব্যবহার হচ্ছে। এক্সক্লামেটরি প্রোনাউন যে সমস্ত প্রোনাউন হঠাৎ আবেগ প্রকাশের জন্য ব্যবহৃত হয় তাদের বিস্ময়সূচক বা এক্সক্লামেটরি প্রোনাউন বলে। হঠাৎ আবেগ প্রকাশ, তার জন্য ব্যবহার করা হচ্ছে যে সমস্ত প্রোনাউন, তাকে এক্সক্লামেটরি প্রোনাউন বলে। জেনারেলি হোয়াট শব্দটাকেই ইউজ করা হয় অ্যাজ এক্সক্লামেটরি প্রোনাউন। আমি তোমাদের যেটা বাংলায় বললাম, আমরা ইংরেজিতে বললে কি বলবো? দ্য প্রোনাউন্স দ্যাট আর ইউজড অ্যাজ অ্যান এক্সক্লামেশন। এক্সক্লামেশন মানে হচ্ছে বিস্ময়সূচক। দি প্রোনাউন্স দ্যাট আর ইউজড অ্যাজ অ্যান এক্সক্লামেশন, বা আমরা বলতে পারি হঠাৎ হঠাৎ কোনো আবেগ, মানে এক্সপ্রেস সাডেন ইমোশন। ওকে, দ্য প্রোনাউন্স, আমি এভাবে লিখছি, দ্য প্রোনাউন্স দ্যাট আর ইউজড টু এক্সপ্রেস সার্টেন ইমোশন, সার্টেন ইমোশন মানে হঠাৎ কোনো আবেগ প্রকাশ করবার জন্য যে প্রোনাউনগুলো ব্যবহার হয় তাদের বলে ইজ কল্ড এক্সক্লামেটরি প্রোনাউন। ইজ কল্ড এক্সক্লামেটরি প্রোনাউন। আমি কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ইটস ভেরি সিম্পল। হোয়াটকে ইউজ করা হয়, হোয়াট উইথ এক্সক্লামেশন মার্ক ইজ ইউজড অ্যাজ এ এক্সক্লামেটরি প্রোনাউন। মানে এই হোয়াট দিয়ে এই এক্সক্লামেটরি মার্ক, এইটা দিয়ে কিন্তু এক্সক্লামেটরি প্রোনাউনকে express করা হয়। This is the only thing about exclamatory pronoun. I'll give you a few examples and then it will be very clear. কারো একটা মিটিং অ্যাটেন্ড করার কথা ছিল, হঠাৎ দেখছে সে বাড়িতেই রয়েছে, দেখে তাকে বলছে হোয়াট, ইউ হ্যাভ নট অ্যাটেন্ডেড দ্য মিটিং। হোয়াট, ইউ হ্যাভ নট অ্যাটেন্ডেড দ্য মিটিং। হোয়াট, ইউ হ্যাভ not attended the meeting. এই যে বিস্ময়সূচক ওয়ার্ডটাকে ইউজ করা হয়েছে, এটাকে বলে এক্সক্লামেটরি প্রোনাউন। হোয়াট, ওয়্যার ডিড হি গো? শুনলো কেউ একজন এমন একটা জায়গায় গিয়েছে যেখানে তার যাওয়া উচিত নয়, ফলে বিস্ময় প্রকাশ করছে তার বাবা। হোয়াট, ওয়্যার ডিড হি গো? কোথায় গিয়েছিল সে?
সেই ধরনের সেন্টেন্সকে আমরা এইভাবে লিখব, হোয়াট, ওয়্যার ডিড হি গো, কোথায় সে গিয়েছিল। এই যে হোয়াট দিয়ে এক্সক্লামেটরি মার্ক দেয়া হলো, এটাকে বলে এক্সক্লামেটরি প্রোনাউন। ইটস ভেরি ইজি, মানে এটা হচ্ছে সব থেকে সহজ পার্ট। ওকে, দি ইজিয়েস্ট। হোয়াট, হাউ ক্যান ই সে দিস, কি, হোয়াট, হাউ ক্যান হি সে দিস, কিভাবে সে এটা বলতে পারে। হাউ ক্যান হি সে দিস, কিভাবে সে এটা বলতে পারে, কি, কিভাবে সে এটা বলতে পারে, হয় না? সেই হোয়াট। হোয়াট, দেয়ার উইল বি আ রি-ইলেকশন ইন আওয়ার ওয়ার্ড, কি, আমাদের ওয়ার্ডে আবার রি-ইলেকশন হবে, মানে যে ইলেকশন সেটা ক্যান্সেল হয়ে গেছে, ফলে বিস্ময় প্রকাশ। হোয়াট, দেয়ার উইল বি রি-ইলেকশন, রির পরে একটা হাইফেন হবে, রি-ইলেকশন ইন আওয়ার ওয়ার্ড। হোয়াট, দেয়ার উইল বি রি-ইলেকশন ইন আওয়ার ওয়ার্ড। বা ধরো কাউকে কিছু কথা বলার ছিল না, কেউ বলে দিয়েছে, হোয়াট, ইউ হ্যাভ অলরেডি টোল্ড হার অ্যাবাউট হিজ ডিমাইস। ধরো কেউ একজন মারা গেছে, সেটা তার মেয়েকে বলার কথা ছিল না, কিন্তু সে বলে দিয়েছে, তাই বললো হোয়াট, ইউ হ্যাভ অলরেডি টোল্ড হার অ্যাবাউট হিজ ডিমাইস। হোয়াট, হোয়াট, ইউ হ্যাভ অলরেডি টোল্ড হার, একজন মেয়ে তাকে বলেছে, অ্যাবাউট হিজ ডিমাইস, মানে ওর বাবা মারা গেছে, অ্যাবাউট হিজ ডিমাইস, এটা লুকিয়ে রাখার কথা ছিল কিন্তু বলে দিয়েছে। হোয়াট, কি, ইউ হ্যাভ অলরেডি টোল্ড হার অ্যাবাউট হিজ ডিমাইস, তার মৃত্যু সম্বন্ধে তুমি অলরেডি বলে দিয়েছো। ইউ হ্যাভ অলরেডি টোল্ড, তুমি অলরেডি বলে দিয়েছো, হার, তাকে, অ্যাবাউট হিজ ডিমাইস, তার মৃত্যু সম্বন্ধে। তো এইভাবে এক্সক্লেমেটরি প্রোনাউনগুলোর ইউজ হয়। তো দিস ওয়াজ দ্য লাস্ট ওয়ান। আর একটা জিনিস দেখো, ইউ শুড নেভার মেক আ মিস্টেক উইথ এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভস। এক্সক্লেমেটরি প্রোনাউন যেমন দেখলে, আমি একটু রাফ করছি। দেখো, এক্সক্লেমেটরি প্রোনাউন আর এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভের মধ্যে একটা ডিফারেন্স আছে, যেটা আমি অ্যাডজেক্টিভ যখন নেক্সট ইয়েতে পড়াবো তখন তোমাদের পরিষ্কার হয়ে যাবে। এটা মনে রাখবে, হোয়াটের পরে যদি এক্সক্লেমেটরি মার্ক দিয়ে তারপর সেন্টেন্স লেখা হয়, দ্যাট হোয়াট ইজ এ এক্সক্লেমেটরি প্রোনাউন। কিন্তু এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ কেমন জানো? এই যে হোয়াট আ স্ট্রেঞ্জ ইনসিডেন্ট, হোয়াট এ স্ট্রেঞ্জ ইনসিডেন্ট, এরম যখন হবে তখন কিন্তু সেটাকে বলে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, নট প্রোনাউন। হোয়াট এ কিউট বেবি, বললো হোয়াট এ কিউট বেবি, এই যে বিস্ময় প্রকাশ, এইগুলোকে বলে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভস। কিন্তু এক্সক্লেমেটরি প্রোনাউন হচ্ছে হোয়াটের পরে, দেখো আমি একটা বিস্ময়সূচক চিহ্ন দিয়েছি, হোয়াট, কিন্তু এখানে কিন্তু সেরকম নেই, এটা টোটাল সেন্টেন্সের সাথে যাচ্ছে। হোয়াট এ কিউট বেবি, হোয়াট এ বিউটিফুল সিনারি। ওকে, এই জন্য হোয়াটটা এইভাবে যখন ব্যবহার হয় তখন তাকে বলে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, যেটা আমি অ্যাডজেক্টিভের ক্লাসে তোমাদের পড়াবো। আর হোয়াট দিয়ে বিস্ময়সূচক চিহ্ন দিলে সেটাকে বলে এক্সক্লেমেটরি প্রোনাউন। আমার প্রোনাউনের চ্যাপ্টার আজ এখানে শেষ হলো। তোমাদের যদি আমার এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে টু দ্য আদার স্টুডেন্টস, যারা এই ক্লাসে লাভ নিতে চায় এবং ঠিক ঠিক গ্রামারটা শিখতে চায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি ফর সাচ এ লং টাইম। থ্যাংক ইউ once again.